দর্শক, আমরা শুরুতেই রাজধানীর রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে যেতে চাই এবং সেখানে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বিক্ষোভ করছেন। সহকর্মী মহিমিজান আছেন, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মহিম, প্রথমত একটু জানতে চাই কেন আসলে পুলিশ সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, একটু পেছনের খবরটা তো বলবেন। তবে তার আগে ঠিক এই মুহূর্তে যারা আছেন তাদের সংখ্যাটা কেমন এবং তারা মূলত আসলে কি দাবি করছেন বহিষ্কৃত সদস্যরা? আসলে বহিষ্কৃত সদস্যরা তারা যেটি দাবি করছেন সেটি হচ্ছে যে গত 5 আগস্টের আগে অর্থাৎ গত 15 বছর 2009 সাল থেকে শুরু করে তাদের বক্তব্য অনুযায়ী যারা এখানে মানববন্ধন করছেন পুলিশ সদর দপ্তরের সামনে, তারা বলছেন যে 2009 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত পর্যায়ক্রমে প্রায় অন্যায়ভাবে 2200 প্রায় 2200 এই সংখ্যক পুলিশ সদস্যদের, যারা কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর এই লেভেলের পুলিশ কর্মকর্তাদেরকে মানে একেবারেই অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করেছে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই যে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে, সেটির প্রতিবাদে তারা কিন্তু যে প্রশাসনিক আদালত, তাদের যে ফর্মাল যে প্রসিডিউরগুলো রয়েছে, প্রশাসনিক আদালতে আবেদন করা, আপিল করা এবং সেই আদালতের কার্যক্রমে অংশ নিয়ে তাদের চাকরি পুনর্বহাল, তারা বলছেন যে সেই অনুমতিও তারা পেয়েছেন এবং এক একজন একবার না 2-3 বার করে আদালত কর্তৃক অনুমতি পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে এখনো পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এবং তাদের যুক্তি হচ্ছে যে আদালতের রায়ের আলোকে এই মুহূর্তে যে ডিএমপি কমিশনার রয়েছেন তিনি চাকরিতে পুনর্বহাল হয়েছেন, কিন্তু তারা জুনিয়র কর্মকর্তা বা জুনিয়র সদস্য, এই কারণে আসলে তাদেরকে কেন এখনো পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করছেন। এরকম 650 মতো সদস্যরা রয়েছেন যারা এই মুহূর্তে আদালতের রায় নিয়ে তারা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন, এই টেবিলে সেই টেবিলে যাচ্ছেন চাকরিতে পুনর্বহালের জন্য। এবং আরও 2200-এর মধ্যে আরও বাকি যে 1600 রয়েছে তারা আদালতের কার্যক্রমের মধ্যে রয়েছে। আমরা যদি একটু কথা বলি, এইখানে একজন রয়েছেন, আসলে একটু সংক্ষেপে যদি বলতেন আপনাদের সাথে কি অন্যায়টা করা হয়েছে এবং আপনাদের দাবিটা কি, খুব সংক্ষেপে। জি, আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন সময় ছোটো ছোটো কারণে ডিপার্টমেন্ট থেকে আমাদের চাকরিচ্যুত করা হয়। তারপরে আমরা চাকরি ফেরত পাওয়ার জন্য আমরা প্রশাসনিক ট্রাইব্যুনালে আমরা মামলা করি। এই মামলায় আমরা রায় পাই। রায় পাওয়ার পরে ডিপার্টমেন্ট আবার আপিল ডিভিশন মামলা করে। তারপরে ওখান থেকে রায় পাওয়ার পরেও সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে সিপিএল রায় পাওয়ার পরে তারা ডিপার্টমেন্ট লিভ টু আপিল করে। তারপরে সেটা পাওয়ার পরে আবার বাস্তবায়ন মামলা করতে ডিপার্টমেন্টে ঢোকার জন্য। এক্ষেত্রে টোটাল প্রক্রিয়াটা আপনার 13 বছর পর্যন্ত সময় লাগে। কিন্তু এবং আপনারা জানেন যে আমাদের বর্তমান ডিএমপি কমিশনার স্যার, মাননীয় স্যার, উনি যে রায়ের এগেনস্টে চাকরিতে যোগদান করেছে ওই রায়টা আমি বিগত 4 বছর আগে পাইছি এবং আমাদের অনেকে আছে তারা 5-7 বছর আগেও পাইছে, বাট আমরা এখানে যোগদান করতে পারছি না। তা আমার প্রশ্ন যে আপনাদের মাধ্যমে বলতে চাই, যেহেতু উনি আমাদের পিতৃতুল্য, আমাদের সিনিয়র স্যার, তো উনি যদি নিজেকে ওই রায়ের এগেনস্টে জয়েন করতে পারে তাহলে আমাদের কেন এই সুবিধাটা? পুনর্বহালের দাবি করছেন? আমার গত 10 বছর আগে আমি রায় পেয়েছি, কিন্তু আমি এখনো জয়েন করতে পারিনি। তো আমাদের 600 সামথিং সদস্য আছে 2200 পরিবারের মধ্যে। এর কমিশনের প্রধান হচ্ছে সোহেব স্যার। আমি সোহেব স্যারের প্রতি আকুল আবেদন আমার, ডিএমপি কমিশনার স্যার বাহার স্যারের প্রতি, যে স্যাররাও কিন্তু একই রায়ের আবেদনে একই কোর্টে তারা বহাল হয়েছে। আমরাও চাই মানবতা জীবনযাপন করতেছি, আমিও চাই স্যার চাকরিতে পুনর্বহাল। আপনার কি অভিযোগ কি ছিল আপনার বিরুদ্ধে? আসসালামু আলাইকুম, আমি কনস্টেবল জহুরুল। গত 5 মাস আপনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল, কেন বরখাস্ত করে? আমার বিরুদ্ধে গরহাজির ছিল। আমি কয়েকদিন গরহাজির ছিলাম, যার কারণে আমাকে একদম চাকরিচ্যুত করেছে। আপনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? আমাদের দায়িত্ব অবহেলা, চাকরিচ্যুত করা হয়েছে। আপনার বিরুদ্ধে? আমরা নদীতে ডিউটি গেছিলাম একসাথে, নদীতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, আমরা ম্যাচ আনতে গেছিলাম আর কি। ম্যাচ আনতে যাওয়ার পরিপ্রেক্ষিতে কে বা কারা ছবি উঠে ডিআইসার দিয়ে উনি আবার সাময়িক বরখাস্ত করতে, 2 মাস পর উড্ডু করার পর আবার ডিআইসার আমার নির্দেশ দিচ্ছে আউট করার লাগে। আদালতে মামলা করছি, মামলায় রায় পেয়েছি 9/3/2023 সালে রায় পেয়েছি। আপনাকে কেন বরখাস্ত করেছে? আসসালামু আলাইকুম। আমাকে বরখাস্ত করছে, আমি রূপসা থানায় ছিলাম কর্মরত থাকা অবস্থায় রূপসা থানার ওসি স্যার আমার ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। অবৈধ সম্পর্ক তো আপনি প্রতিবাদ করেন, এই কারণে প্রতিবাদ করি। পরে ওসি স্যার আমার লকআপে আটকাই দিয়ে তারপর আমার কয় তোকে দেখে নেবো। যাক, আপনাকে কেন চাকরিচ্যুত করে? আমাকে অন্যায়ভাবে ডোপ টেস্ট করে চাকরিচ্যুত করা হয়েছে। ডোপ টেস্ট করছে? জি। আসলে রাকিব, নানান জনকে নানান কারণ দেখে চাকরিচ্যুত করা হয়েছে। এরকম প্রায় 2009 সাল থেকে শুরু করে 22 সাল পর্যন্ত এরকম চাকরিচ্যুত করা হয়েছে এবং পর্যায়ক্রমে যারা 22 সালে চাকরিচ্যুত হয়েছে তারা এখন মামলায় বিচারাধীন রয়েছেন, প্রশাসনিক ট্রাইব্যুনাল। আর বাকি যারা
তারা আদেশ পেয়েছেন, আদালতের আদেশ পেয়েছেন। তাদের দাবি হচ্ছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। এই সংখ্যা 660 জনের মতো। তো তারা এখনো পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সামনে আছেন, মানববন্ধন করছেন এবং তারা যে প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশের যে প্রধান অধিকর্তা মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলমের, হ্যাঁ, এবং দাবির জায়গাটা স্পষ্ট হয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচি দেয় এবং কোনো রকমের সাড়া তারা পান কিনা সেই খবরটাও নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জানতে পারবো পরবর্তীতে। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য রাজারবাগ হেডকোয়ার্টার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিম মিজান।